সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পরে সেদিন আমি আমার শাশুড়ি আর আমার স্বামী বাসায় ছিলাম। আমার স্বামীর অফিসের ছুটিও ততদিনে শেষ হয়ে গেল। এদিকে অফিসে আমারও ছুটির শেষ দিন। আমি ভয়ে ভয়ে শাশুড়ি মার কাছে বলতে গেলাম। শাশুড়ি মা তখনও গুরু গম্ভীর, কাজ ছাড়া খুব একটা কথা বলেন না। ওনার কাছে বেশ ভয়ে ভয়েই বলতে গেলাম, মা আজকে আমি অফিসে যাব। তিনি আর কোনো কথা বললেন না। তখন শাশুড়ি মা বলল, অফিসে কি তোমার লাঞ্চ দেয় নাকি বাসা থেকেই নিয়ে যেতে হয়? আমি বললাম, না মা, অফিসেই দেয়। উনি বললেন, ঠিক আছে, সাবধানে যেও, পৌঁছে আমাকে তুমি কল দিও। আর আমাকে বললেন, শোনো, তোমার অফিসের ঠিকানাটা আমার বিছানার পাশে একটা ডায়েরি রাখা, ওই ডায়েরিতে লিখে দিয়ে যাও। রাতের বেলা অফিস থেকে বাসায় ফিরতেই তাড়াহুড়া করে রান্নাঘরে ঢুকতেই তখন শাশুড়ি মা বললেন, আমি রান্না বান্না সব করে নিয়েছি, তুমি আর অনু ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো, আমি খাবার দিচ্ছি। অনু হচ্ছে আমার স্বামীর নাম। এরপর আমাকে বললেন, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, তাহলে লম্বা একটা ঘুম হবে, না হয় অফিসে গিয়ে ঝিমোবে। আমি বললাম, না মা, কাল থেকে অফিস থেকে ফিরেই আমি রান্না করব, আপনি রেস্ট করবেন, শুধু শুধু কষ্ট হবে আপনার। আমার শাশুড়ি মা বললেন, তুমি চাকরি করছো, সবটা মনোযোগ তুমি ওখানেই দাও, সবকিছু সামলে নিতে চাইলে কোনো কিছুই কিন্তু ভালো হবে না। তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে তুমি তোমার ছুটির দিনে করো, যতদিন বেঁচে আছি সংসারের কাজকর্ম নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি অবাক হলাম শাশুড়ি মায়ের এক কথা শুনে। আমি ভাবলাম হয়তো আমি নতুন, তাই হয়তো শাশুড়ি মা আমাকে কিছু করতে দিচ্ছে না। কিন্তু ভাবনার ছেদ পড়লো যখন আমাদের বিয়ের 1 বছর হয়ে গেল। এখনো রোজ অফিস থেকে বাসায় ফিরলেই মা খাবার টেবিলে খাবার রেডি করে বসে থাকেন, আমাদের দুইজনের জন্যই অপেক্ষা করেন। ওনাকে আমি বুঝতে পারি না, ভীষণ শক্তপোক্ত একজন মানুষ, খুব কম কথা বলেন, কিন্তু সবকিছুই নিজ হাতে করেন। আমার বোঝার কোনো উপায় নেই আমি এবারের বউ নাকি মেয়ে। বেশ কদিন হলো অফিসে বেশ ঝামেলা চলছে। রাত 9টা বেজে গেল। আমিও কাজের চাপে বাসায় ফোন করে জানাতে ভুলে গিয়েছি যে আজকে আসতে লেট হবে। হঠাৎ রিসিপশন থেকে একটা ফোন আসলো, বলল যে ম্যাডাম নিচে ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছে। আমি ভেবে পাচ্ছিলাম না এত রাতে আমার কাছে কে আসবে। আমি এসব ভাবতে ভাবতে ওয়েটিং রুমে গিয়ে দেখি আমার শাশুড়ি মা বসে আছেন, বেশ গম্ভীর মুখ। আমি বললাম, মা আপনি এখানে? আমাকে বললেন, তোমার কাজ কি শেষ নাকি আর একটু লেট হবে? না মা, হয়ে এসেছে, আমি এক্ষুনি বের হব। ঠিক আছে, ব্যাগ নিয়ে আসো, আমরা বের হব, আমি তোমার জন্য অপেক্ষা করছি। পুরোটা রাস্তা তিনি গুরু গম্ভীর ছিলেন। বাসায় ঢুকতে ড্রয়িং রুমে বসতেই মা তখন বললেন, কতগুলো ফোন দিয়েছি তোমাকে, ফোন দিয়ে তো জানাতে পারতে তোমার দেরি হবে আসতে। মা সরি, দেখিনি, কাজের চাপে আমি ভুলে গিয়েছিলাম। তখন উনি বললেন, তোমার না দেখার কারণে যে আমার কত বেশি চিন্তা করতে হয়েছে সেটা কি তুমি জানো? এখন থেকে দেরি হলে আগে জানাবে আমায়। জি মা, এরকম ওভারটাইমে অফিসে নাস্তা দেয় তো? এরপর অফিসে কোনোদিন লেট হলে বাসায় ফিরে দেখতাম মা আর আমার স্বামী আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে একসাথে খাবে বলে। বিয়ের প্রায় 2 বছর হয়ে গেছে। এমন সময় আমরা আমাদের খালা শাশুড়ির বাড়িতে দাওয়াত খেতে গেলাম। গল্পের এক ফাঁকে তখন আমার খালা শাশুড়ি আমাকে একটু খোঁচা মেরেই বললেন, বউ খালি বাইরে কাজ করলেই চলবে, বাচ্চা নিবে কবে? আমি আমতা করতে করতে কিছু একটা বলবো, তখন শাশুড়ি মা বললেন, দেখ ওদের প্ল্যান অনুযায়ী ওরা ওদের সময় মতন নিবে, আর সবচেয়ে বড় কথা, উপরওয়ালা যখন দিবে তখনই ওরা নিবে। আর এসব ওদের পার্সোনাল কথা তুমি কেন জিজ্ঞাসা করছো? আর এসব ওদের পার্সোনাল কথা তুই কেন জিজ্ঞাসা করছিস? এটা কিন্তু ভালো দেখায় না। আমরা না হয় নিজের মানুষ, অন্য কাউকে এরকম প্রশ্ন করলে লজ্জায় পড়তে হবে। তখন আমার খালা শাশুড়ির মুখ চুপসে গেল। আমার খালা শাশুড়ি রেগে গিয়ে বললেন, বউকে এত মাথায় তুলো না, যখন দেখবে মুখে চুনকালি দিবে তখন বুঝবে। আমাদের বাড়ির বউ কি তোমাদের বাড়ির ঘরের বউদের মতন কাজের লোক নাকি যে আমায় দেখে রাখবে? তোরা তো সারা জীবন আমার সাথে খারাপ ব্যবহারই করেছিস। আমি না হয় আমার বউকে আদর দিয়ে মাথায় তুলে রাখি, আমাকে দেখবে কিনা সেই আশা তো আমি করি না। বাড়ি ফিরে আমি আমার কানের দুল খুলতে খুলতে আমার শাশুড়ি মায়ের কথা ভাবছিলাম। এত শক্ত সামর্থ্য একজন মানুষ, কি দারুণ ব্যক্তিত্ব তার সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে? ভীষণ কৌতূহল নিয়ে কথাটা জানার জন্য শাশুড়ি মায়ের কাছে গেলাম। আমি ড্রয়িং রুমে গিয়ে দেখলাম মা বসে আছে। মার পাশে গিয়ে বসলাম, গল্প করতে করতে মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনার সংসার জীবন কেমন ছিল? মা তখন খুব শান্ত কণ্ঠে বললেন, শোনো মা, দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের জম। আমি সবসময় চুপ থাকতাম, তাই সবাই পেয়ে বসতো। আমার সরকারি চাকরি হয়েছিল, শাশুড়ি মা আমাকে চাকরি করতে দেয়নি। পেটে তখন আমার অনু, সে কি তুলকালাম কাণ্ড। তোমার শ্বশুরও আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতেন। ওদের সবার ব্যবহারে আমার ঘৃণা চলে এসেছিল। পরে জীবন